হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, এটি যে সকল বন্ধুরা গরু এবং মহিষের খামার করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে সকল বন্ধুদের গরু এবং মহিষের দুধের পরিমাণ কমে যাচ্ছে তার কারণ কি, কি কারণে গরু এবং মহিষের দুধের পরিমাণ কমে যায়, সে সকল কারণ সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনার খামারে যে সকল গরু এবং মহিষের দুধের পরিমাণ কমছে সে কি কারণের জন্য দুধটা কমে যাচ্ছে। তো কোনো রকমের স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক যে খামারে কোনো গরু এবং মহিষের দুধের পরিমাণ কি কারণে কমে যায়। খামারের মধ্যে গরু এবং মহিষের দুধের পরিমাণ কমে যাওয়ার প্রথম যেটি কারণ হচ্ছে সেটা হচ্ছে ভুসি, খৈল এবং সবুজ ঘাস। এই তিন প্রকার জিনিসের খাওয়ার যদি গরু এবং মহিষের কমে যায়, সেক্ষেত্রে সেই গরু এবং মহিষের দুধের পরিমাণ কিন্তু কমে যাবে। কারণ খৈল, ভুসি এবং সবুজ ঘাস ছাড়া গরু এবং মহিষের দুধের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব হবে না। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন প্রথম। এবং দুধ কমে যাওয়ার যে দ্বিতীয় কারণটি হচ্ছে সেটা হচ্ছে যে গরু এবং মহিষকে সমপরিমাণ জল দেওয়া। কারণ গরু এবং মহিষকে যদি সমপরিমাণ জল না দেওয়া যায়, সেক্ষেত্রে সে গরু এবং মহিষের দুধের পরিমাণ 20 থেকে 30% অবধি কমে যেতে পারে। আর যদি আপনি আপনার গরু এবং মহিষকে সমপরিমাণ নিয়মিত যদি পরিষ্কার জল খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার গরু এবং মহিষের দুধের পরিমাণটা বৃদ্ধি হওয়ার চান্স থাকবে। তো অবশ্যই এই কথাটা কিন্তু অনেক খামারিরাই জানে না যে তার গরু এবং মহিষকে জল খাওয়ানো কতটা গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা মনে রাখবেন আপনার খামারে কোনো গরু এবং মহিষকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জল খাওয়াবেন। এবং 3 নম্বরে যেটি কারণ হচ্ছে সেটি হচ্ছে আপনার খামারে গরু এবং মহিষের পেটে যদি অত্যন্ত হারে গ্যাস হয়, যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা ভালোভাবে হজম না হয়, সেক্ষেত্রে কিন্তু সেই গরু এবং মহিষের দুধের পরিমাণ বাড়বে না বা দুধ নতুন করে তৈরি হবে না এবং আপনার গরু এবং মহিষের দুধের পরিমাণটা কমে যাবে। সেই দিকটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার খামারে যে সকল গরু এবং মহিষ দুধ দিচ্ছে তার পেটে গ্যাস হচ্ছে কিনা, সে যে খাবারটা খাচ্ছে সেটা ঠিকঠাকভাবে হজম হচ্ছে কিনা। কারণ ঠিকঠাকভাবে খাবার খেতে গেলে সে যদি ভালোভাবে হজম না করতে পারে, তাতে কিন্তু আপনার গরু এবং মহিষের দুধের পরিমাণ বাড়বে না। 3 নম্বর এটাই হচ্ছে যে আপনার গরু এবং মহিষের ঠিকঠাকভাবে হজম না হলে বা অতিরিক্ত পরিমাণে পেটে গ্যাস থাকতে গেলে সে দুধের পরিমাণ কোনো মতেই বাড়াতে পারবে না। তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনার খামারে সেই সকল গরু এবং মহিষের যাতে পেট সবসময় ঠিক থাকে এবং তার হজমটা হচ্ছে কিনা সেই দিকে লক্ষ্য রাখা। এবং দুধ কমে যাওয়ার 4 নম্বর যেটি কারণ হচ্ছে সেটা হলো পেটে অতিরিক্ত কৃমি থাকা। আপনাদের খামারে যে সকল গরু এবং মহিষ অত্যাধিক পরিমাণে দুধ দিচ্ছে, তাদেরকে যদি আপনারা সময় মতো কৃমিনাশক ঔষধ না খাওয়ান বা তার কৃমিমুক্ত না করেন, সেক্ষেত্রে কিন্তু সেই গরু এবং মহিষের দুধের পরিমাণটা কমে যাওয়ার চান্স থাকে। তো অবশ্যই আপনাদের খামারে কোনো গরু এবং মহিষকে যদি কৃমি ওষুধ না খাইয়ে থাকেন, তাহলে অবশ্যই তাকে কৃমিনাশক ঔষধ খাইয়ে তার পেটের কৃমিটাকে ধ্বংস করে দিবেন। তারপরে দেখতে পাবেন যে আপনার গরু এবং মহিষের দুধের পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। খামারে গরু এবং মহিষের দুধের পরিমাণ কমে যাওয়ার 5 নম্বর যেটি কারণ হচ্ছে সেটা হচ্ছে সময় মতো দহন না করা। অর্থাৎ আপনার খামারে যে সকল গরু এবং মহিষ দুধ দেয়, তাদেরকে যদি সময় মতো দুধ না বের করা যায় বা অর্থাৎ দহন না করা যায়, সেক্ষেত্রে সেই গরু এবং মহিষের দুধের পরিমাণ কমে যাবে। যদি আপনারা বারবার সময় চেঞ্জ করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেই গরু এবং মহিষের দুধটা অটোমেটিক কমতে থাকবে। তো সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি আপনাদের খামারে কোনো গরু এবং মহিষ দুধ দেয়, তাদেরকে অবশ্যই সময় মতো দহন করতে হবে। কারণ সময় মতো তার কাছ থেকে দুধ যদি বের করা না যায়, সেক্ষেত্রে সেই গরু এবং মহিষটি সবসময় কিন্তু একটা বিরক্তি ভাব মনে হবে এবং সে খাবার ভালো করে খাবে না। তো সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবে। গরু এবং মহিষের দুধের পরিমাণ কমে যাওয়ার 6 নম্বর যেটি কারণ হচ্ছে সেটা হচ্ছে মেস্টাইটিস। যদি আপনাদের খামারে কোনো গরু এবং মহিষের মেস্টাইটিস হয়ে যায়, অর্থাৎ থালেনা রোগ হয়ে যায়, সেক্ষেত্রে সেই গরু এবং মহিষের দুধের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বা আপনাকে দেখতে হবে যে আপনার গরু এবং মহিষের থানের মধ্যে কোনো প্রবলেম আসছে কিনা বা বাঁট দিয়ে কোনো জলের মতো অংশ বেরোচ্ছে কিনা বা রক্ত বেরোচ্ছে কিনা বা পুঁজ বেরোচ্ছে কিনা।
এরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই ভেটেরিনারি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনারা কিন্তু তাকে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করবেন। তো আশা করি আজকের ভিডিওটাতে ক্লিয়ার হয়েছে যে কি কি কারণের জন্য গরু এবং মহিষের দুধের পরিমাণ কমে যায়। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।